মাহবুর রহমান, আলগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। আমি ১৯৯১ সালে স্কুলে সহকারী শিক্ষক পদে যোগদান করি। আমি ঝুমুরানী দাস, আলগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষিকা। আমি এই বিদ্যালয়ে যোগদান করেছি ২ বছর হলো। আমি শুরুর থেকে এসে যা দেখেছি, আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি অনেক তারা আন্তরিক, তারা প্রতিদিন স্কুলে আসে। কিন্তু আমাদের এখন যেটা সমস্যা হচ্ছে, আমাদের একটা ভবনের খুব প্রয়োজন এবং আমাদের ৩ জন শিক্ষক ঘাটতি রয়েছে। এই ৩ জন শিক্ষক যদি পূরণ হয়, তাহলে আমরা আরও ভালো করে পাঠদান করতে পারি এবং আমাদের বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো। এবার আমরা ভাঙা থানার মধ্যে দ্বিতীয় হয়েছে, এটা ভেবে আমি অনেক গর্বিত। এবং আমার বিদ্যালয় অবশ্যই একটা ভবনের খুবই প্রয়োজন এবং ৩ জন শিক্ষক হলে আমরা পরিপূর্ণ হতে পারি। আসসালামাইকুম, আমি আলগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক বলছি। আমার নাম মোহাম্মদ আনার হোসেন, আমার বাড়ি বিদ্যানন্দী। এইখানে এই বছর এসএসসির রেজাল্ট খুবই ভালো হয়েছে। অত্র এলাকার ভিতরে এবং ভাঙ্গা থানার ভিতরে খুব ভালো রেজাল্ট করছে। এইখানে সুনামধন্য হেডমাস্টার আছেন এবং তার সহকারীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই স্কুলে ভালো একটা রেজাল্ট প্রণয়ন করছেন। এই স্কুলে এখন বর্তমানে বাউন্ডারির কাজ শেষ হয়েছে, কিছু বাউন্ডারি কাজ বাকি আছে। আর এই স্কুলে একান্তই একটা ভবনের প্রয়োজন। এখানে শিক্ষার মান উন্নয়ন করতে হলে একান্ত একটা ভবনের প্রয়োজন। তাই আমি সরকারি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই আলগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ে একটি ভবন দেওয়া হয়, তার জন্য আমরা খুবই জরুরিভাবে আবেদন জানাচ্ছি। মোহাম্মদ মাহাতাবুদ্দিন, প্রধান শিক্ষক, আলগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়। আমার এই বিদ্যালয় থেকে ২০২৫ সালে ৮৫% শিক্ষার্থী পাশ করে। তো ভাঙ্গা উপজেলার মধ্যে পাশের হারে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর ২০২৪ সালে ৮২% পাশ করে। আর ২০২৩ সালে ভাঙ্গা উপজেলার ভিতরে পাশের হারে প্রথম স্থান এবং জিপিএ 5 ২০২৩ সালে একটি আর ২০২৫ সালে একটি। এই আমার স্কুলের ৩ বছরের ফলাফল। চলমান সময় স্কুলের কোনো সমস্যা বা এরকম কিছু আছে কি আপনাদের? না, চলমান সময় কোনো সমস্যা নাই। সমস্যা একটা নতুন একটি বিল্ডিংয়ের একান্ত দরকার, কারণ 3 ছেড়ে বাচ্চারা পড়াশোনা করে। আচ্ছা, ২০২৫ সালে আমরা জানতে পেরেছি যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মধ্যে আপনার এই স্কুল দ্বিতীয় স্থান অর্জন করেছে, অর্জন করেছে। এই সাফল্যের পিছনে আপনার ভূমিকাটা কী ছিল এবং কীভাবে আপনার ছাত্রছাত্রীদের লেখাপড়া শিখিয়েছেন? আমার স্কুল যে সমস্ত শিক্ষক বিন্দু রয়েছে বা কর্মচারী রয়েছে, তারা সবসময় সতর্ক থাকে এবং বাচ্চাদেরকে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা পড়াশোনা করাই। এবং সকাল 10টায় আমরা 9:30টার মধ্যে স্কুল চলে আসি। 10টা 10 থেকে আমাদের ক্লাস শুরু এবং 4টা পর্যন্ত আমরা ক্লাস নেই। এবং আমরা প্রতি সপ্তাহে একদিন অভিভাবকের সাথে মোবাইলে কথা বলি যে আপনার বাচ্চা ঠিকমতো পড়াশোনা করছে কিনা, এই খোঁজখবর নেই আমরা। কোনো শিক্ষক শূন্যতা আছে কি? জি, 3 জন শিক্ষক শূন্যতা আছে, অবসরে গিয়েছে আর পদত্যাগ করছে। 3টি পদ শূন্য আছে। এনটিআরসির মাধ্যমে আমরা চাহিদা দেব। বর্তমানে কয়জন আছে? বর্তমানে 12 জন শিক্ষক। কয়জন শিক্ষক থাকার কথা? আমার স্কুলে 16 জন শিক্ষক। 16 জন থাকার কথা, কিন্তু 15টা পোস্ট আর কি। আর আপনার এই স্কুলে বর্তমানে কিসের অভাব, কী ঘাটতি আছে একটু বলেন? আমার বিল্ডিংয়ের ঘাটতিটাই মূল ঘাটতি আর কি, বিল্ডিংয়ের ভবনের।